রাস্তাতে যখন হাঁটতে যায় যুবক দেখলো ওই বুকটা ফাটতে যায়। কার বউ? কয় চিনিস না উত্তর পাড়ার বাদশার বউ। কয় জিনিস একটা পাইছে। আসসালামু আলাইকুম। এই যে সাইজা গুইজা শ্যাম্পু কইরা চুলে কাকড়া দিয়া এমন বেয়াদব, লবণ কম হইলে পিটাই, জাল কম হইলে পিটাই, পিটাইতে পিটাইতে যৌতুকের জন্য পিটাইতে পিটাইতে এমন পিটানি দেয় আব্বা না টাকা পর্যন্ত পারবো না। কি বদমাইশ আছে। মন খারাপ করছেন আপনারা না? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মাতা পিতার খেদমত করার দরকার আছে না? না আরো জোরে বলেন আছে না? না। এই যে পাশে মা বোনেরা বসে আছে তাদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায় পড়াই করে দিল সরকার। আছে একটু আলোচনার মাধ্যমে মা বোনদেরকে হালকা বোঝানো দরকার আছে না? জোরে কোন আছে না? মা বোনদের জন্য বেশি আমল নাই, বেশি আমল নাই, মাত্র 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? বিশ্বনবী বলেন এই মা বোনেরা যদি 4টা আমল করতে পারে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমল কম, দাম হলো বেশি। আমল কম, দাম বেশি। 1 নাম্বার হলো মা বোনেরা আপনাদেরকে বলে যায় মা, 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, আর 3 নাম্বার ফরজ পর্দা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত। কিন্তু মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, আর পর্দা বলতে তো এখন কিছুই করে না। কথা কোন ঠিক না? ঠিক। এখন ডিজিটাল যুগের মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার খবরদার ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো অশ্লীল নোংরা পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না, ওইভাবে নোংরা পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করো না। যদি তোমাদের প্রয়োজন মোতাবেক যাওয়াই লাগে এমন পর্দা করে যাইবা যেই পর্দা করলে তুমি 20 বছরের যুবতী নারী নাকি 80 বছরের বুড়ি বোঝা যেন না যায়, একেবারে ঢিলা ঢালা পোশাক পরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না? ঠিক। চাচা করছে ঠিক, আপনারা কি কথা ঠিক না বেটি? আরো জোরে বলেন। আরে এমন এখন পোশাক পরে রে ভাই, হায় হায় কি পোশাক! এমনও মা বোন আছে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ যুগের কারণে মা বোনেরা এখন জিন্সের প্যান্ট পরে। কি পরে? জিন্সের প্যান্ট পরে আর একটা গেঞ্জি পইরা রাস্তাতে হাঁটতে যায়, তাকাইলে মনে পিছন থেকে 2টা সুপারি গাছ দাঁড়িয়ে আছে। আইরে ঠোঁটের উপরে এতই লিপস্টিক মাখাইছে, ঠোঁটটা এমন লাল করা করছে রে বাবা, মনে হয় বানরের পাছার মতো। কথা কোন ঠিক না? চোখে দেশে মাস্কারা যুবকের কাম সারা লাম খালি মিম খালি নূরের উপরে এক নোকতা, পিয়াট খালি পিঠ খালি ভাবির কপালে ডিজিটাল ফোঁটা। কথা কোন? এই যে সাইজা গুইজা শ্যাম্পু কইরা চুলে কাকড়া দিয়া রাস্তাতে যখন হাঁটতে যায় যুবক দেখলো ওই বুকটা ফাটতে যায়। কার বউ? কয় চিনিস না উত্তর পাড়ার বাদশার বউ। কয় জিনিস একটা পাইছে। কথা কোন ঠিক না? ঠিক। আবার এই এলাকার বাদশা থাকলে রাগ করে না। এক জায়গায় ওয়াজ করবে গেছে, এক বাদশা দৌড়ে আছে, কইতে হুজুর আমার বউ পারলো। ধানের বাজারে কি অবস্থা হলো, ওই যে ঢাকা শহরে একজন বেলুন ফাটাইয়া না কি যে ফুল বেচায় মরে গেল। এই যে আমাদের ধান্দা হলে খালি খবর দেখা খবর দেখা। কথা কম ঠিক না? ঠিক। মন খারাপ করছেন নাকি? ভারত কেন বর্ডার বন্ধ করলো? এই যে ক্রিকেটার সাকিব আল হাসান কেন নিষিদ্ধ হলো? ক্রিকেটাররা কেন আন্দোলন করে? পাপন 24 কোটি টাকা বোনাস দেয়, তারপরে আরো কি টাকার দরকার? এই যে প্রতিদিন আপডেট আপডেট নতুন নতুন খবর হয়, আমরা খালি সেই খবর দেখি। মুরব্বি যারা আছি, কথা কম ঠিক না? ঠিক। চাচারা টেলিভিশনের সামনে কি বলে খবর চালাবে, খবর দেশে কি হচ্ছে না দেখি। কথা কম ঠিক না? এটা হলো চাচার ধান্দা, বয়স হয়ে গেছে খালি খবর লে পড়ে আছে। আর ওই যে তরুণ যুবকেরা ওরা যদি রে মত পায় ওরা কয় দে মাজা তোলায়, কই কই কুসকুস হতা হে দুম্বা চলে ধুম। যুবকদের ধান্দা হলো খালি মাজা তোলানো ড্যান্স যেগুলো চ্যানেলে হয় ওগুলো দেখে। কথা কোন ঠিক না? ঠিক। যুবক কি আর খবর দেখে, কার্টুন দেখে, সিরিয়াল দেখে? ওগুলোদের ভালো না, ওরা খালি ডাইরেক্ট দেখতেছে। কথা কোন? মন খারাপ করতেছেন? ওরা খালি দেখতেছে মাজা তুলে খালি কি হচ্ছে রে বাবা। ওই নায়িকার ছবি আবার ভরত দিয়ে এসে কয় এরকম একটা মেয়ে যদি বউ বানাইতে পারতাম জীবন ধন্য হয়ে গেল। এরকম বদমাইশ আছে না? নায়িকার ছবি নিয়ে ঘুমা, আজ বাইরে জান্নাতে যাব না জাহান্নামে রে। ঘর পবিত্র রাখা লাগবে,
কখন মৃত্যু হবে কেউ জানে না। আর তোমার ঘরে শাকিব খানের ছবি, নায়িকার ছবি, নায়কের ছবি, পুতুল, কত কি দিয়ে মুসলমানের ঘর আর ঘর নাই, মনে হয় একটা দোকান খুলে বসে আছে। ওই জায়গা যদি আজরাইল আসে কি হবে? রহমতের ফেরেশতা প্রবেশ করছে তো তোমার জান হালাল ভাবে গেল। চিন্তা করো, যে ঘরে টেলিভিশন থাকে, এলে সিনেমা টেনেমা থাকে, আল্লাহর রাস্তে ওই ঘরে রাতে ঘুমান না। যে ঘরটা ভালো পবিত্র ওই ঘরে ঘুমান। টিভি দেখতে দেখতে মরে গেলেন, কি মনে করছেন? ওই যে যাত্রা দেখতে যায় বাণিজ্য মেলা, যারা ওই যে মানে বাণিজ্য মেলা স্টেজ ভাঙে মাটির ডেলিত মরে গেছিল না চাচা? যারা বাণিজ্য মেলায় যাত্রা সিয়াবাজি এগুলো দেখতে যায় আর চাপা খায়া মরে গেছে, কি মনে করছেন? জান্নাত না জাহান্নাম? আজকে সমাজ যাচ্ছে কোন দিকে? এলে বললে তো দোষ। এই যুবকেরা সব শেষ করে আসবে। যুবকদের হাতে এই যে ইন্টারনেট, মোবাইল আছে, খালি গান, খালি গান, খালি গান, মন খারাপ করছে। আর ওগুলো বললে গোলাম রব্বানী হুজুরের দোষ হয়। মন খারাপ করছেন মনে হয়, যতই বেজান হন আপত্তি, আর কি করবো রে বাজার। এজন্য যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে গান বাজনার কারণে, আর মা বোনেরা নষ্ট হচ্ছে সিরিয়ালের কারণে, ছোট বাচ্চা নষ্ট হচ্ছে কার্টুন দেখার কারণে। আর বয়স হয়ে গেছে, আপনার কিসের খবর নিয়ে পড়ে থাকা লাগবে? আপনি কোরআন শরীফ নিয়ে পড়ে থাকবেন। আপনার কাছে মসজিদের খবর, আপনার কাছে কোরআন তিলাওয়াতের খবর, আপনার কাছে মৃত্যুর খবর, আপনি দেশের খবর নিয়ে কি করবেন? খালি একদিন যায় জায়গা মতো সিল মারলে আপনার সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই জায়গা যা চাচা ভুল করে কয় না, কি এটা না, মোছারও দরকার। কথা কোন ঠিক না ভাই? আসল জায়গা যায় দুর্নীতি করে। ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী মুসা চুলার ভিতরে পড়ে আছে। দুঃখিনী মা চুলার কাছে যায়, দেখে আল্লাহর পয়গাম্বর মুসা নবী, ছোট মুসা নবী ওই চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছে। মা হাত দিয়ে সন্তানকে তোলে, তার হাতের ভিতরে আগুনের তাপ লাগলো না, আর সন্তানের একটা পশমের ক্ষতি হয় না। তাহলে যারা ইমানদার আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ যাদেরকে পছন্দ করে, ওরা আগুনে পড়লেও পড়ে না, পানিতেও ডোবে না, ফাঁসির দড়ি দিয়ে কোনো জালেম তাদেরকে মারতেও পারে না। এইবার মুসা নবীর মা আল্লাহ দেখে বলে, মুসার মা, কতদিন ফিরাউনের ভয় লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাও, অনেক কথা বাজা। সিন্ধুক বানায় নীল দরিয়ার ভিতরে ভেসে দিল। দরিয়া ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের রাজ দরবারে। সন্তান তোলার পর দেখে পূর্ণিমার চাঁদ, মনে হয় সিন্ধুকের ভিতরে উদয় হয়েছে। এই সন্তান দেখার পর আসিয়ার চোখ শীতল হয়ে গেল। ফিরাউন ডেকে বলে, তরবারি দে। এই মনে হয় মুসা হত্যা করে। আসিয়া বলে, থামো, সারা জীবন তো খালি মারলা আর মারলা। তাকায় দেখে এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? বলে, না নাই, এমন কাঠ দেখি নাই। বলে, শোনো, এই দেশের সন্তান নয়, এটা ভিন দেশের কারো সন্তান। বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে। এই সন্তানকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করব। সারা জীবনে সুখ দিতে পারলাম না, আমার কি আশাটা পূরণ করবা না? স্বামীর স্ত্রীর কাছে অনেক সময় স্বামী কিন্তু দুর্বল হয়ে যায়। এইবার ফেরাউন এত কাপের হওয়ার পরে বলে, ঠিক আছে, এই তো তোমার আশা, ঠিক আছে, তাই হলো। ঘোষণা হয়ে গেল রাজ্যের ভিতরে, ফিরাউনের পালক পুত্রকে দুধ খাওয়াবে, মাসে মাসে তার বেতন দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে। হাজার হাজার নারীরা এসে স্তন খুলে মুখ লাগায়, মুসা নবী কারো স্তনে দুধ পান করে না। সবাই যখন চলে গেল, ওই সিন্ধুকের পিছনে হাঁটতে হাঁটতে মুসা নবীর বোন রাজ দরবার পর্যন্ত এসেছিল। এসে ডেকে বলে, রানী আসিয়া, মনে কিছু নেবেন না, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে। কই সে ধাত্রী, চলো। এইবার বাড়ির থেকে মুসা নবীর মা আসলো। মুসা নবীর মা যখন সন্তানকে কোলে নিয়ে স্তনে মুখ লাগায়, আল্লাহর পয়গাম্বর মুসা নবী মায়ের দুধ খাওয়া শুরু করলো। এইবার রাশিয়া ডেকে বলে, ও আপা, আপনি জীবন ধন্য করলেন, মনে করলাম ছেলে পাইলাম, দুধ বের মানে সন্তান মারা যাবে, তোমার বেতন ডবল, থাকার কোয়ার্টার ফিরে। মুসা নবীর মা ডেকে বলে, রানী রে, বড় লোক হতে পারো, কিন্তু আমার গোলাম বানায় রাখতে পারবা না। ছেলে যদি পালতে চাও, তোমার বাড়িতে নয়, ছেলে থাকবে আমার বাড়িতে।
এইভাবে আস্তে আস্তে মুসা নবী বড় বড় অনেক ঘটনা আছে বাজার। ছোট্টবেলা একদিন সুন্দর মুসা নবী সুন্দর বাচ্চা দেখলে কার না আদর করতে মন চায়। কাফের হওয়ার পরে ফিরাউন আদর করতে মন চাইছে, যেই দুইটা ঠোঁট লাগাইছে মুসা নবীর তোমা খাইবে, বাম হাতে ডান গালে এমন একটা থাপ্পড় লাগাই দিয়েছে। সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল যুগ বোঝে এটাই, ওরে দাদা ভাই ডিজিটাল যুগ বোঝে এটাই। আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে। আছে না? এ মিস্ত্রি হাতে মার খাইছেন, একজন হাত তুলেন তো। আছে নওগাঁ মালদায় ওয়াজ করে গেছি, এক করতে হুজুর এটা স্ত্রীর দিয়ে ওয়াজ করুন কেন? কই এলাকার মহিলারা স্বামী ধরে পিটায়। তো কমিটির লোকজন কথা হুজুর ওই ছেলে কি কয়? বলে এলাকার মহিলারা বলে স্বামী ধরে পিটায়। কয় হুজুর সেই কথা করতে সকালবেলা ওরই বউ ধরে দুটো দিছে। এজন্য নারী হলে ঘরের সেবা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন স্বামী ধইরা মারে। হায় হায় স্বামী ধইরা মারে। আবার কেস করিলে যাবজ্জীবন সারা পাওয়ার উপায় নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটা ঠিক। জোরে বলেন কথা ঠিক না বেটি? এই যে ব্যাপার দায় নারীরা চলাফেরা করে, পর্দার কথা বলাই যায় না, কারণ তারা স্বাধীন বাংলায় চলাফেরা করে। কথা বলেন ঠিক না বেটি? মা বোনদেরকে বলে যাব, মা এইভাবে চলবেন না, মা কেন পর্দা করবেন না? আজকে মা বোনেরা পর্দা না করার পেছনে একটাই মাত্র কারণ, আগেকার মা বোনেরা সিরিয়াল নাটক বুঝতো না, বেপর্দায় চলতো না, আল্লাহকে ভয় করত। আর এখন মডার্ন যুগের মা বোনেরা সারা রাত জায়গায় জায়গায় সিরিয়াল দেখে, আর সকাল বেলা ওই নুপুরের মতো, টাকুরের মতো, পাখির মতো, কিরণ মারার মতো ওরা যে কায়দায় পোশাক পরে ঘুরেছে, এরা এরকম কায়দা খালি দেখে সেই কথা কোন ঠিক না? মানে ওই নায়িকারা টাকার জন্য অভিনয় করে, আর আমার মা বোনেরা ফ্রি অভিনয় করে। কথা কোন ঠিক না? বেটে ওই পাখি জামার জন্য জীবন পর্যন্ত দেয়। চাচা এলে বলে কি দোষ হয়? বা ও মুখ দোষ দেন ভাই, আমি কিছু কমু না। মন খারাপ করছেন আপনারা? পাখি জামার জন্য জীবন দিয়েছে, আমাদের দেশে দেয় নাই? জোরে বলেন দেয় নাই? খালি এই সিরিয়ালের কারণে মা বোনেরা সারা রাত জায়গায় জায়গায় সিরিয়াল দেখে। তবে ওই গোলাগাড়ি ডিজেল লাইন নাই, এতদূর কেমনে আসলে? নাই আসেনি এলাকায় দেখে, খুব দেখে না? হুজুর করছে চলে হুজুর। এই যে ডিজেল লাইন আছে না নাই? জোরে কোন আছে না? আবার অনেকে কয় হুজুর দাওয়াত দিলে সে ডিজেল লাইনে ওয়াজ শুনবে যাচ্ছে। হুজুর তো ওয়াজ জানে না। আরে পাগলা, এই ডিজেল লাইন তোর ঘরের 12টা বেজে ফেলে দিছে। আমি হুজুর এসে না 12টা যান 11টা বাজে সেজন্য করছি। পাগলা, আমার কি দরকার ডিজেল লাইনের ওয়াজ করা? কোরআন হাদিসে কি ওয়াজ কম আছে? কিন্তু বাস্তবতার আলোকে মানুষকে কিছু বোঝানো এবং বলার দরকার আছে না? না, তোমার সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। কি সিরিয়ালের নেশা শুরু হয় কুসুম দোলা দেখে, কত বগুড়া ডিজিটাল খালা। কি বেজার হচ্ছে না? তাহলে এই যে মা বোনেরা সিরিয়ালে আসক্ত আছে না? আছে না? এই সিরিয়াল দেখে তো স্বামীর কাছে বায়না করে, ঈদের সময় বায়না করে না? বলবো ওই সিরিয়াল দেখে বায়না করে, কিরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিস চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কিরণ মালার জামা? আছে না? নাই? স্বামী চিন্তা করলো, বউ যদি স্লোগান দেয় আমার তো দেওয়া দরকার। এইবার স্বামী ডেকে বলে, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি।